ভক্তরা এখানে আসে, বাবা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তারা যা যা বাসনা নিয়ে আসে তাদের বাবা তাদের কৃপা করে। তিনি খুব দয়ালু, খুব কী বলে, আমরা বাবাকে আমরা সদাশিবভাবে মনে করি। আমি দীপান্বিতা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি উত্তর কলকাতার আহিরিটোলাতে অবস্থিত মোটা মহাদেবের মন্দিরে। আর এই মন্দিরটি দুর্গেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। মন্দিরটি দেখেই বোঝা যাচ্ছে যে বহু প্রাচীন এই মন্দিরটি। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি। নিমতলা এলাকার পুরনো মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হলো এই মোটা মহাদেবের মন্দির। মন্দিরটি ভগ্নদশা হওয়া সত্ত্বেও এখানে প্রতিদিন বহু মানুষের ভিড় জমায়েত হয়। এবার মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। এই মন্দিরে এলে আপনারা নিজেরাই শিবলিঙ্গ স্পর্শ করে পুজো দিতে পারবেন। বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরের সামনে থেকে ফুল, বেলপাতা সহ জলভর্তি ঘট পেয়ে যাবেন। এগুলো 20 টাকায় বিক্রি হচ্ছে। এখানে অনেক দর্শনার্থীকে দেখলাম বাবার মাথায় জল দেবার জন্য বাড়ি থেকেই পিতলের ঘট বা ছোট বালতি নিয়ে গেছেন। আপনারাও চাইলে কিন্তু বাড়ি থেকেই ঘট নিয়ে আসতে পারেন। জল মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবেন। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি বুড়ো শিব মন্দির নামেও পরিচিত। হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র ছিলেন, রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত। রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মদনমোহন দত্ত তখনকার সময়ে গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন। এই মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। তবে সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই দুর্গেশ্বর মোটা মহাদেবের মন্দিরটি। আটচালা এই মন্দিরের ভিতরে রয়েছে 10 ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গ। আর এই বিশাল উচ্চতার শিবলিঙ্গের মাথায় জল দেবার জন্য লোহার সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হয়। প্রাচীন কাহিনী অনুযায়ী শোনা যায়, মন্দির যখন স্থাপিত হয় তখন এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হতো। মাঝে মাঝে গঙ্গার জোয়ারের জলে বাবার শিবলিঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে যেত। সেটা আটকানোর জন্য এখানকার পুরোহিতরা বাবাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতেন, যাতে বাবা অন্যত্র চলে না যান। আজও পর্যন্ত মন্দিরের এক কোণায় 2টি বড় শিকল বাঁধা রাখা আছে। এই মন্দিরের উচ্চতা আনুমানিক 50 ফুট, লম্বায় 24 ফুট এবং চওড়ায় 29 ফুট। বটের ঝুড়ি নেমে এসেছে মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত, যেটি কিন্তু দেখতে লাগে শিবের জটার মতো। মন্দিরটি রোজ ভোর 5টায় খোলা হয়, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। তারপর আবার বিকেল 4টের সময় খোলা হয়, রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ভোর 5টায় মন্দিরের দরজা খোলার পর শুরু হয় মঙ্গলারতি। আরতি শেষে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালার অনুমতি রয়েছে। প্রকাণ্ড আয়তনের এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে। 12টার পর কিন্তু আর বাবার মাথায় জল ঢালতে পারবেন না। 12টায় শুরু হয় ভোগ আরতি। এরপর কাউকেই আর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ভোগের পর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মন্দির। বিকেল 4টের সময় খুলে যায় মন্দিরের দরজা। তবে এই সময়ের পর আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না গর্ভগৃহে, বাইরে থেকে পুজো দেওয়া হয়। সন্ধ্যাবেলায় মন্দিরের মূল আকর্ষণ হলো সন্ধ্যারতি এবং মহাদেবের ফুলের রাজবেশ। গোটা শ্রাবণ মাস জুড়ে উৎসবের আমেজ থাকে এই মন্দিরে। গুরু পূর্ণিমা থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত সময়টা জাঁকজমক চলতে থাকে রোজই। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী তাদের বিশ্বাস নিয়ে বাবার দর্শনে আসেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন মোটা মহাদেব। এমনটাই বলছেন এখানকার সেবায়েতরা। এই জায়গাটা খুব সুন্দর, শান্ত একটা পরিবেশ, আর এই মন্দিরে একটা প্রাচীনত্বের ছোঁয়া আছে। বন্ধুরা, মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছু কথা জেনে নেব। এই মন্দিরটা কত বছরের পুরনো? এটা তো আনুমানিক
300-350 বছর আগে অনেক পুরনো ইতিহাস আছে এখানে। আনুমানিক আমরা 300-350 বছর আগে পুরনো। এবং এই মন্দিরের অনেক মহিমা আছে, অনেক আছে। অনেক ভক্তরা এখানে আসে, বাবা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তারা যা যা বাসনা নিয়ে আসে তাদের বাবা তাদের কৃপা করে। ভক্তি করে যারা আসে তারা বাবা কৃপা পায়, বাবার কৃপা পায়, বাবার দয়া পায়। হ্যাঁ, তিনি খুব দয়ালু, খুব কী বলে। আমরা বাবাকে আমরা সদাশিবভাবে মনে করি, সদাশিব, বৈষ্ণব শ্রেষ্ঠ। হ্যাঁ, বাবা পঞ্চমুখে হরিনাম করে। হ্যাঁ, তিনি পঞ্চমুখে হরিনাম করে, আমরা বাবাকে সদাশিব হিসাবে ভক্তি করি। খুবই জাগ্রত, লাখ লাখ মানুষ আসে এখানে বিভিন্ন তিথিতে। এই শিবরাত্রি, যে কোনো তিথিতে লাখ লাখ মানুষ আসে এখানে। প্রতিদিন নিত্যই এখানে পুজো পাঠ হচ্ছে। অসংখ্য দেশ বিদেশের মানুষরা এখানে আসে, শুধু ইন্ডিয়ান না, বিভিন্ন জায়গায় ভক্তরা আসে এখানে। এর মহিমা বলে শেষ করা যাবে না। আচ্ছা, পৌরাণিক একটা কথা প্রচলিত আছে, বাবা গঙ্গায় চলে যেতেন বলে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, বাবাকে তো আমরা ভক্তিভাবে, বাবাকে আমাদের উপরে একটা শিকল আছে। হ্যাঁ, এই শিকল দিয়ে বাবা যাতে তুলে না যান, তার জন্য বাবাকে আমরা, ওই কাহিনিটা সত্যি কাহিনি, বাবাকে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, এটা বাবা যেন তুলে না যান। হ্যাঁ, তো আমরা যেন তাকে রাখতে পারি, তাকে যেন পুজো করতে পারি। হ্যাঁ, বাবা যে আমাদের ছেলে চলে না যান, তার জন্য বাবাকে আমরা প্রার্থনা করতাম, বাবাকে দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ভক্তির ব্যাপার। হ্যাঁ, নিয়ম আছে। এখানে বাবাকে কি প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়? এখানে নিত্য ভোগ হয়, দুপুর টাইমে প্রসাদ দেওয়া হয়। যদি কেউ বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসে পুজো দিতে পারবেন? একদম পুজো। হ্যাঁ, বাবা খুবই দয়ালু, বাবা খুবই কৃপালু। হ্যাঁ, বাবা অল্পতেই প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, বাবার খুবই সাধারণ, আমার খুবই যে নিত্য আসতে ভক্তি করতে বাবা, তার ইচ্ছে। বাবা আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। একদম আপনারা আসুন, এসে আপনাদের মনের কথা, হৃদয়ের কথা, অন্তরের কথা, কিন্তু অন্তর্যামী। হ্যাঁ, তিনি আপনার অন্তরের কথা যাকে বললে তিনি আপনার অন্তরে ভক্তিটাই মেন। হ্যাঁ, সব থেকে বড় হচ্ছে ভক্তি। এই ভক্তিটা হচ্ছে সব থেকে বড় জিনিস। যার ভিতরে ভক্তি আছে সে সব কিছু জয় করতে পারে। ভক্তিতেই ভগবান বিরাজ করেন। একদম তিনি কোনো কাউকেই বঞ্চিত করেন না, সবার জন্য তিনি। সবাই আসুন, এসে বাবাকে দর্শন করুন, বাবার থেকে ভক্তি করে যান। বাবা কৃপা, দয়া, খুব দয়ালু, ভীষণ কৃপা। অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই। আপনাকে ধন্যবাদ। আপনারা যে আমরা একটুখানি বাবার মহিমা কিছু আমরা নিজেরাই শ্রবণ করলাম, বাবার মহিমার কথা কিছু বলতে পারলাম। হ্যাঁ, আমরা নিজেরাই শ্রবণ করলাম, নিজেকে আমরা শ্রবণ করে আমরা বাবার মহিমা কথা নিজেই শ্রবণ করলাম। হরে কৃষ্ণ, জয় রাধে। বাবা পঞ্চমুখে হরিনামই করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বাবা এই পঞ্চমুখে এই হরিনামই করছে সবসময়, সদাশিব। আমরা সদাশিব হিসেবে বাবাকে দর্শন করি, বাবাকে পুজো করি, বাবাকে শ্রদ্ধা করি, বাবাকে ভক্তি করি। মন্দিরের একদম গায়ে বসার জন্য বেদি করা আছে। বহু দর্শনার্থী 5 মিনিটের জন্য হলেও ওখানে বসছেন। ওখানে কিছু সময়ের জন্য বসলে দুঃখ কষ্ট দূর হয়ে মানসিক শান্তি পাওয়া যায়, এটা ওখানকার দর্শনার্থীদের কাছ থেকে শুনলাম। মন্দিরের কাছাকাছি দর্শনীয় স্থান হিসাবে আপনারা ঘুরে দেখে নিতে পারেন ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের একদম কাছেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। একদম কাছেই রয়েছে গঙ্গার ঘাট, বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। বিকালের টাইমে এই জায়গাটায় বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগবে। এবার বলি কিভাবে আসবেন। আপনারা ট্রেনে, বাসে বা জলপথেও আসতে পারেন। যারা হাওড়া থেকে আসবেন লঞ্চে করে চলে আসবেন আইরিটোলা ফেরিঘাট পর্যন্ত। ওখান থেকে আপনারা পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যেতে পারবেন মোটা মহাদেবের মন্দিরে। যারা মেট্রো করে আসবেন আপনাদের নামতে হবে শোভাবাজার সুতানুটি স্টেশনে, সেখান থেকে অটো করে এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর বাসে আসতে চাইলে আপনাদের নামতে হবে শোভাবাজার, সেখান থেকে অটো করে নিমতলা ঘাট। নিমতলা থেকে এই মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।